ভাবতে পারেন, এমন একটা দেশ যাকে এতদিন শুধু আঞ্চলিক শক্তি বলা হতো, সেই দেশ হঠাৎ করে ৪,০০০ কিলোমিটার দূরের সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করে বসে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু গাজা বা লেবাননে সীমাবদ্ধ নেই, এটা পৌঁছে গেছে ভারত মহাসাগরের গভীরে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি গোপনে এমন মিসাইল বানিয়ে ফেলেছে যা পুরো বিশ্বকে বদলে দিতে পারে? আপনি দেখছেন হেডলাইন বাংলা, চলুন পুরো ঘটনাটা খুলে বলি। ৩ সপ্তাহের মাথায় যুদ্ধের চিত্র পুরো বদলে দিয়েছে ইরান। ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত একটার পর একটা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শুধু তাই না, ইসরায়েলের লিটল ইন্ডিয়া এলাকাও রীতিমতো লণ্ডভণ্ড, আহত শতাধিক, আর আইআরজিসি দাবি করছে ২০০ জনের বেশি নিহত। এই পরিস্থিতিতে খোদ বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন ইসরায়েল খুব কঠিন একটা সন্ধ্যা পার করেছে। কিন্তু আসল ধাক্কাটা এসেছে এরপর। ইরান সরাসরি নিশানা করেছে ডিয়েগো গার্সিয়া, যেখানে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগছে, একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে বলো, ইরান কি সত্যিই গেম চেঞ্জ করে ফেলেছে? ইরান সেখান লক্ষ্য করে ছুড়েছে ২টি ব্যালিস্টিক মিসাইল। যদিও পশ্চিমা মিডিয়া বলছে একটা মাঝপথে ভেঙে পড়েছে আর একটা ভূপাতিত, কিন্তু এখানে আসল বিষয়টা অন্য জায়গায়। এই হামলার চেষ্টা দেখিয়ে দিয়েছে ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে আটকে নেই, কারণ এই দ্বীপটা সাধারণ কোনো জায়গা না। ডিয়েগো গার্সিয়া হচ্ছে মার্কিন সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ হাব। এখানেই থাকে বোমারু বিমান, নজরদারি বিমান, গ্লোবাল অপারেশনের লজিস্টিক সাপোর্ট। আর এখানেই বড় প্রশ্ন, ইরান যদি ২,০০০ কিলোমিটারের বদলে ৪,০০০ কিলোমিটার আঘাত করতে পারে, তাহলে তারা এতদিন কি লুকিয়ে রেখেছিল? ভিডিওটা শেয়ার করো, কারণ এই তথ্যটা অনেকেই এখনো জানে না। আর সাবস্ক্রাইব করে রাখো হেডলাইন বাংলা, এমন আপডেট মিস না করতে। বিশ্লেষকরা বলছেন এটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, মানে নিজের আসল শক্তি লুকিয়ে রেখে শত্রুকে বিভ্রান্ত করা। ব্রাসেলস ভিত্তিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলছেন, এই হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নিজেদের মতো করে যুদ্ধ নিয়ন্ত্রণ করতে পারবে না। যুদ্ধ এখন ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে, এর মানে মার্কিন ঘাঁটি এখন আর নিরাপদ না, যেখানেই থাকুক। তোমার কি মনে হয়, এই যুদ্ধ কি বিশ্বযুদ্ধে করাবে? কমেন্টে লিখে জানাও। এই যুদ্ধ শুধু মাঠে না, অর্থনীতিতেও আগুন ধরিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের মার্কেট ভ্যালু থেকে $৫৩ বিলিয়ন উধাও। পারস্য উপসাগরের আকাশসীমা এখন ঝুঁকিপূর্ণ, ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, খরচ বাড়ছে, শেষ পর্যন্ত চাপ পড়ছে পুরো বিশ্ব অর্থনীতিতে। এই পরিস্থিতিতে সামনে আসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দেন ৪৮ ঘন্টার আলটিমেটাম, হরমুজ স্ট্রেইট খুলে দিতে হবে, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু ইরান পিছু হটেনি, উল্টো শর্ত দিয়ে বলেছে সব জাহাজ চলবে, কিন্তু শত্রু দেশ না। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে বিস্ফোরণের মুখে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে ইরানের পাল্টা অবস্থান। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। প্রশ্নটা এখন একটাই, এটা কি নতুন বিশ্বযুদ্ধের শুরু, নাকি শুধু শক্তির নতুন ভারসাম্য? আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণ পেতে হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।